আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজু চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। ইফতারে না হয় অনেক অনেক ভাজাপোড়া খাওয়া হলো, কিন্তু তাই বলে সেহরিতে কি ভাজাপোড়া খাওয়া যায়? বড় মাছ না ভালো লাগে, না ভালো লাগে মাংস, গরুর মাংস, মুরগির মাংস, কিছুই যেন আর এখন তেমন ভালো লাগছে না। তাই মুখের রুচি ধরে রাখার জন্য একটা অসাধারণ সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মলা ঢেলা মাছের একটা সবজি দিয়ে চচ্চড়ি রেডি করছি। খুবই একটা সিম্পল। তার জন্য তলাভারী কড়াই একটা বসিয়ে দিলাম চুলাতে। এর মধ্যে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে 2 মুঠো দেশি পেঁয়াজ কুচি দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম হিটে এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এবার চুলার হিটটা একটু মিডিয়াম লো করে দিয়ে 1 চামচ করে জিরা বাটা, রসুন বাটা, দেশিটা নিয়েছি, আর হলুদের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। একটু মিডিয়াম লো হিটে কষিয়ে নেবেন, না হয় কিন্তু মশলাটা পুড়ে গিয়ে কালারটা নষ্ট হয়ে যাবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। এবার 1/2 কাপ পরিমাণ বা তার চেয়েও কম পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু ছোট মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাই মশলাটা অবশ্যই চেষ্টা করবেন একটু 2-3 মিনিট এভাবে ভালোভাবে মিডিয়াম লো হিটে কষিয়ে নেওয়ার জন্য। এভাবে প্রায় 3 থেকে 3.5 মিনিট পর যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসবে, তখন এখানে আমি প্রায় 300 গ্রামের মতো মলা ঢেলা মাছের একটা সংমিশ্রণ দিয়ে দিলাম। এই মলা ঢেলা মাছগুলোকে আমি মাথাটা কেটে নিয়েছি, তবে সেই মাথাটা কিন্তু ফেলে দিইনি। আমি হালকা তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়ে সেটাকে পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা দিয়ে মেশ করে বেটে নিয়েছি ভর্তার জন্য। এতে করে মাছটা কিন্তু কাটাও সহজ হয়, খেতেও ভালো লাগে এবং এক ঢিলে কিন্তু 2 পাখি হয়ে যায়। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম হিটের বেশি করা যাবে না। এখন মিডিয়াম হিটে মাছটাকে আমি 1 মিনিটের মতো ঢাকনা ছাড়াই কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে 1/2 কাপেরও কম, 3 ভাগের 1 কাপ পরিমাণ আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। অফ ক্যামেরা একটু নেড়েচেড়ে দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এগুলোকে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিলাম। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে মোটামুটি যখন হাফ পরিমাণ সেদ্ধ হয়ে আসবে, তখন একটু নেড়েচেড়ে দিয়ে এখানে আমি 250 গ্রামের মতো দুন্দুল নিয়েছি। দুন্দুলটাকে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা না, খুব বেশি চিকনও না। খুব বেশি চিকন করলে গলে যাবে, খুব বেশি মোটা করলে মাছের সাথে কিন্তু সেদ্ধ হবে না। যখন ধাপে ধাপে ইনগ্রিডিয়েন্ট যোগ করা হয়, সেভাবে যদি ধাপে ধাপে লবণ যোগ করা হয়, তাহলে তরকারির স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। আমি মাছের জন্য 1/2 চা চামচ দিয়েছিলাম লবণ, আর এখন তরকারি দেওয়ার পরে এখানে আরও 1/2 চা চামচের একটু কম পরিমাণ আমি লবণ দিয়েছি। আর দিয়েছি লাল টুকটুকে দেখে একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর দিলাম কয়েকটা কাঁচামরিচ। তবে এখানে যেহেতু সবুজ সবজি ব্যবহার করেছি, হলুদের পরিমাণটা একটু মেজারমেন্ট করে দিতে হবে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি মিডিয়াম হিটে। 2 মিনিট পর একটু আমি এখানে সব কিছু নেড়েচেড়ে দিলাম, যাতে করে তলায় লেগে না যায়। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না। আপনারা যদি ঝোলটা একদম মাখা মাখা করতে চান, সেক্ষেত্রে আমি যে অল্প একটু পরিমাণ পানি দিলাম 1/3 কাপ পরিমাণ, সেটা না দিলেও হবে। আমি হালকা একটু ঝোল রাখবো, তাই 1/3 কাপ পরিমাণ পানিটা একটু পরেই দিয়েছিলাম। দেওয়ার পরে আরও 1 থেকে 1.5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে রান্না করে নিচ্ছি। ফাইনালি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিলাম, আর একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে একদম লো হিটে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। ব্যাস, দেখলেন তো কত সহজে 8 থেকে 10 মিনিটের মধ্যে ফুল একটা রেসিপি, মজাদার, পুষ্টিগুণে ভরপুর এবং মুখরোচক আইটেমটা তৈরি করে ফেললাম। এই আইটেমটা কিন্তু আপনারা ভোররাতে সেহরির জন্য ভোররাতে উঠেই 10 মিনিটের মধ্যেই সব তৈরি করে ফেলতে পারবেন। গরম গরম ভাতের সাথে কি যে মজা লাগে!
এটা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। তবে এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন রান্না করে সাথে সাথে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। এটা কিন্তু পরবর্তীতে রান্না করলে কালারটা একটু ফ্যাড হয়ে যায়, মাছগুলো ভেঙে যায়, সবজিটা বেশি গলে যায়। সেহরির জন্য স্বাস্থ্যকর আইটেম হিসেবে, মুখরোচক আইটেম হিসেবে এটার কোনো বিকল্পই হয় না। এভাবে ছোট মাছের সাথে যেকোনো নরম সবজি দিয়ে আপনারা অনায়াসেই খুব সহজেই কিন্তু এভাবে রান্নাটা করে নিতে পারেন। ছোট বড় সকলেই কিন্তু এই জিনিসটা খুবই পছন্দ করবে। সারাদিনের রোজার জন্য হজমেও কিন্তু খুবই উপযোগী হবে এই রেসিপিটা। তাহলে দর্শকগণ, আমার রেসিপিটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।